সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক লেটে ভিডিও শুরু করেছি জানো তো। আজকে তো বাড়ি যাব, তোমাদের আগের দিন বলেছিলাম। তো ওর জন্যই উপরে সব কাজ কাচা ধোয়া, ঘর মোছা, ঝাড়ু দিয়ে ঘরটার মুছে সব কমপ্লিট হয়ে গেছে উপরের কাজ। তারপরে নিচে এসেছি, একটু লেট হয়ে গেছিলো আমার, স্নান করে নিচে এসেছিলাম। তো নিচে এসে দেখি মা হচ্ছে মূলো শাক করেছে, আর একটু ছোটো মাছ ছিল, ওটা মূলোর ধারা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল। তো এসে দেখি মার রান্না কিছুটা হয়েছে, তারপরে আরেকটা কি মাছ এনেছিল ছোটো মাছ, ওটা মা আর যা বসে বাইরে কাটছিল। আর আমি তখন বড় মাছটা ধুয়ে নিয়েছিলাম এসে, তো ওটাই বড় মাছ কাতল মাছটা আমি আলু দিয়ে হালকা মাখা মাখা করে তরকারি করব। আর বাড়ি যাব বলেই তাড়া ছিল, তাছাড়া আমি ব্যাগও গুছাইনি জানো। এই যে বড় মাছটা ঝোল বসিয়েছি, বড় মাছটা আমাদেরটা ভাজা খাবো, ওর জন্য ভাজা রেখেছি। ভাই যা ওরা ওদেরটার জন্য ঝোল করেছি, মাও ভাজা খাবে আর বাবা এই মাছ খায় না। তো এই যে মা মূলো শাক করেছিল, আর করেছিল হচ্ছে ওই যে ছোটো মাছটা চচ্চড়ি করেছিল মা, এই দুটো হয়েছিল। আর আমি কাতল মাছটা করেছি, ব্যাস। আর বেশি কিছু হয়নি। তো এটাই হয়ে গিয়েছিল। আর মেয়ে গিয়েছিল পড়তে, মেয়ের তো বিকেলে পড়া ছিল, তো বিকেলের পড়াটা যাব বলে সকালে পড়িয়েছিল। তো সকালে একটা টিউশনি করে তারপরে ওই 2 নম্বর টিউশনিটা করেছিল। একটু দুধ দিয়েছিলাম, কমপ্লেন দুধ দিয়েছিলাম, ওটা খেয়েও পড়তে গিয়েছিল। আর এই পুচকুটা খাচ্ছে, ওকে ভাত দিয়েছিলাম, ও বসে খাচ্ছিল। যা তো মাছ কাটছিল আর কি, ওই জন্য ওকে আমি ভাত দিয়ে টেবিলে বসিয়ে দিয়েছিলাম, তুমি খাও, আমি মাছের ঝোলটা বসিয়ে দিই। তো ওটাই বলছিলাম ওকে, তুমি খেয়ে নাও। ও বলছিল মণিমা কী করছো? তারপরে এই দেখো সোজা রেডি হয়ে নিয়েছি, ওরা আসলো, ওর পাপা ওরা আসলো, এসে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। গাড়ি বের করছে আর পুচকুটা দাঁড়িয়ে আছে, ওকে রেখে আসতেও খুব মনটা খারাপ করে। কিন্তু ওকে নিয়ে আসবো ভেবেছিলাম একবার, কিন্তু ওর একটু ঠান্ডা লেগেছিল, মানে কাশি আর সর্দি কাশি হচ্ছিল খুব। আবার এদিকে আসবে, যদি আবার একটু বেশি হয়ে যায়, ঠান্ডা লেগে যায় আর কি, ওর জন্য আর আনিনি এবার। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে বাড়িতে এসে তো গল্পেই সব মত্ত হয়ে গেছিলাম, গল্প নিয়ে বসে গেছিলাম। তো তারপরে যে খাওয়া দাওয়ার পর্ব চলছিল আর কি, ওই যে ছেলেরা সব দাদা ভাই ওরা খেতে বসেছিল, আমরা তারপর 3 জনে খাবো। আর তারপর সন্ধেবেলায় দেখো আমার ভাস্তা স্যালাড খাবে আর কি। তো শশা গাজর কি সব নিয়ে আচার এসব দিয়ে স্যালাড বানিয়েছিল ওই পুচকুটা, ভাস্তি আর ভাস্তা দুজনে মিলে কালকে স্যালাড বানিয়েছিল। তো ওটাই খাচ্ছিল। আমি বললাম তারা, আবার ভাস্তা বলছে বিপি আমি এটা খাচ্ছি, একটু ভিডিও করে দাও। আমি বলছি ঠিক আছে দাঁড়া, ওটাই ভিডিও করছে, আর খুব আনন্দ পায়। তো এটাই আমাদেরও চা খাওয়া হয়ে গেছিলো। ও ভাস্তাও পড়তে গেছিলো, পড়ার থেকে এসেই হচ্ছে এটা করলো আর কি, ওই যে স্যালাড কাটলো, শশা গাজর দেখলো বাইরে ছিল, বললো মা আমি নিজে বানাবো। তো নিজেই করলো আর কি, ও তো খেলো ভাই বোন। আর দেখো মামা বাড়িতে কে এসছে, আমাদের ছানাপোনাগুলোকেও নিয়ে আসছি গো। তো ছানাপোনাগুলোকে তো খাইয়ে দিতে হয়, দেখেছো আমার অন্য ভিডিওতে, ওরা এখনও ছোট, ওদেরকে খাইয়ে দিতে হয় চামচ দিয়ে, ওর জন্য নিয়ে আসছি। আরও বাড়িতে অন্য পাখি আছে, ওগুলোকে তো যাই খাওয়াবে আর কি, খেতে দিবে আর কি ওদের, তো টাইম পাওয়া যাবে না। তো এর জন্যই ওদেরকে নিয়ে আসছি, যে মেয়েদেরকে তো মেয়েই খাওয়ায় বেশিরভাগই, মেয়ে খাইয়ে দিবে। ওরাও মামা বাড়ি ঘুরতে আসছে কি আনন্দ তাই না? এই তো তারপর আর বেশি কিছু ভিডিও করিনি, কেননা বাড়িতে আসছি তো। আর বাড়িতে আসলে কি বলো তো, ভিডিও করতেই বেশিরভাগই আমি ভুলে যাই, সবার সাথে গল্প করি, সময় কাটাই, ওটাই তো ওর জন্য না বেশি একটা ভিডিও করা হয় না বাড়িতে আসলে। তারপর যে রাত হয়ে গেছিলো, রান্নাবাড়ি দুপুরের অনেক কিছুই ছিল, মাছের ঝোল, ডাল, তারপরে কচু ঘন্ট করেছিল একটা, খুব ভীষণ টেস্ট হয়েছিল। আর শুটকি মাছ একটা চাটনি করেছিল পেঁয়াজ টমেটো দিয়ে, ওটাও ভীষণ টেস্ট হয়েছিল। আর কাতল মাছের ঝোল করেছিল ফুলকপি আলু দিয়ে, ডাল ভাজা এসবই। তো রাত্রেবেলা মাছ ভাজা করছিল আর পাঁপড় ভাজা করছিল আর দুপুরে সবই ছিল। তো ওটা দিয়েই ডিনার হবে আর কি। তো খাওয়া দাওয়া সব ছেলেরা বসছিল, দাদা ভাই ও বসছিল খেতে। ভাস্তা আর মেয়ে খাবে না বলছে, মেয়ে আবার সন্ধেবেলায় ও ছোটো মামির সাথে বাজারে গিয়েছিল। তো ঠিক আছে, তো গুড নাইট, টাটা।